দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে অবশেষে দেশে ফিরেছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত বাংলাদেশি সঙ্গীতশিল্পী বেবি নাজনীন। সঙ্গীত জীবনের ক্যারিয়ারে অসংখ্য গান উপহার দিয়েছেন তিনি। গানের পাশাপাশি ছিলেন রাজনীতির মাঠেও। দীর্ঘ ১৬ বছর রাজনৈতিক কারণে গানের ক্যারিয়ার নানাভাবে বাধাগ্রস্ত হয় তার। সম্প্রতি এই সব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন এটিএন নিউজের সঙ্গে। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। কোটি বাঙালি ভক্তের মনে সাড়া জাগানো শিল্পী বেবি নাজনীন, তাকেও ভয় ডরহীনভাবে দেশে ফেরার জন্য অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ৮ বছর। দীর্ঘ ১৬ বছর পর বুক ভরে নিঃশ্বাস নিতে পারছে। দেশে ফিরলেন, নিলেন দীর্ঘশ্বাস। সেদিন বিমানবন্দরে শোনালেন গানও। স্মৃতির আকাশে যেন বহুদিন পর মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমা চাঁদ, কাল সারা রাত ছিল স্বপ্ন। রাজনৈতিক প্রতিহিংসা শিকার হয়ে বাধ্য হয়ে পাড়ি দিয়েছিলেন বিদেশে। দেশে ফিরে এটিএন নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে প্রথমবারের মতো শোনালেন সেই দুর্বিষহ স্মৃতি। অনেকবার আমাকে হ্যারাস করা হয়েছে, আমাকে ফাইন্যান্সিয়ালি ব্রোক করে দেওয়া হয়েছে, আমাকে অ্যাটাক করা হয়েছে, আমাকে অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয়েছে, আমার অনুষ্ঠানের নেওয়া পারিশ্রমিক সেটাকে ফেরত দিতে হয়েছে। মানে আমি কোথাও কাজ করার মতন অবস্থা আমার ছিল না। তো কোনো গণমাধ্যমেও আমি যেতে পারি নাই, কেউ আমার অনুষ্ঠান করেনি। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। ৮ বছরের প্রবাস জীবনের ব্যস্ততাও উঠে আসে আলাপচারিতায়। শুধু রেকর্ডিং ছাড়া বাদবাকিগুলো আমি কনসার্ট করেছি, আমার চর্চাটাকে আমি টিকিয়ে রেখেছি, আমি পড়াশোনা করেছি, পাশাপাশি আমি রাজনীতির কাজ করেছি, স্টেট ডিপার্টমেন্টে, হোয়াইট হাউসে, রাস্তায়, টাইমস স্কোয়ারে। তারকারা দেশের সম্পদ, তাই দলমত নির্বিশেষে তাদের পাশে থাকা সরকারের দায়িত্ব বলে মনে করেন এই গুণী সঙ্গীত শিল্পী। দেশের ইন্ডাস্ট্রি যারা চালাচ্ছে, আমার দেশের সংস্কৃতি যারা ধারণ করছে, আমার দেশের সংস্কৃতিকে যারা এক্সপ্লোর করছে, রিপ্রেজেন্ট করছে, তাই এটা কিন্তু একটি বিশাল দায়িত্ব, বিশাল জায়গা। সেখান থেকে নিয়ন্ত্রণ করা এটা একটি অনেক বিশাল ব্যাপার। তো এটা কিছুটা দায়িত্ব সরকারের থাকে, আবার কিছুটা হচ্ছে আর্টিস্টের উপরেও নির্ভর করছে। গানের মানুষ, তাই ভবিষ্যতেও রাজনীতির পাশাপাশি কাজ করবেন দেশীয় সংস্কৃতি নিয়ে, গাইবেন নতুন নতুন সব গান। তো মনের ক্ষুধা, যারা গান ভালোবাসে তাই এটা তো তাদের মনের ক্ষুধা যে গান, আমি নতুন গান পাবো একটা আমার প্রিয় শিল্পীর কাছ থেকে। এবং আমারও সে কষ্ট যে আমার ভক্তদেরকে আমি একটি নতুন গান উপহার দেব। সেই গানগুলো রেডি করা আছে, এখন আস্তে ধীরে রেকর্ডিং করে আমি সেই গানগুলো উপহার দেব। বেবি নাজনীনের গানের হাতেখড়ি বাবা মনসুর সরকারের কাছে। তারপর জীবনের দীর্ঘ চলার পথে সঙ্গীতের নানা দীক্ষা এবং সাধনা দিয়ে নিজেই নিজেকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়। এলো মেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল, কখন যেন মেখে দিয়েছ এই দু চোখে ভালোবাসার কাজল। রাজনীতি আর ব্যক্তি জীবনের মাঝেও বেবি নাজনীন আবারও দর্শকদের দারুণ সব গান উপহার দিবেন, এমনটাই প্রত্যাশা সকলের। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।